নমস্কার বন্ধুরা, 2024 সাল পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে আবারও বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আবার 13 লক্ষ নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে, তা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে হলে কী করতে হবে, তা বিস্তারিত আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তা ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা কোনো জায়গায় বাদ না দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তা বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ। বর্ধমান থেকে ফের কেন্দ্রকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। তবে এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে 13 লক্ষ দেওয়া হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু নতুন করে আবার কত 13 লক্ষ জনের নাম নথিভুক্ত হবে খুব শীঘ্রই, এবং বার্ধক্য ভাতা নতুন করে 9 লক্ষ করে দেওয়া হবে, এবং কন্যাশ্রী নতুন করে 10 লক্ষ থেকে 95 লক্ষ হবে খুব শীঘ্রই। তা দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর লোকসভায় তৃণমূলের নজরে মহিলা ভোট। দুয়ারে সরকারের মাধ্যমে 1 ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে সমস্ত রকম সুযোগ সুবিধা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা প্রসঙ্গত আপনাদের জানা রাখি, 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়, এবং সেখানে জেনে থাকবেন যে SC/ST মহিলাদের 1000 টাকা এবং জেনারেল মহিলাদের 500 টাকা করে দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আবারও বাড়বে, এবং নতুন করে কিন্তু 13 লক্ষ জনের নাম নথিভুক্ত হবে খুব শীঘ্রই। তো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা অন্যান্য প্রকল্প কী করে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস জমাতে হবে, খুব শীঘ্রই কিন্তু পরবর্তী ভিডিও আসছে। তা ভিডিওটাকে অবশ্যই লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।